মেয়ে পাগল বানাইয়া অন্যহানে যাইয়া বিয়া বয়ে গেছে গা। আমার ছেলে তো মাথায় সমস্যা, আমার তো কাজ করে খাওয়াইতে হয়, ঘর ভাড়া দিতে পারি না, খাইতে পারি না। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আমরা এখন অবস্থান করছি মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনের নিচে, এবং এখানে আমরা যখন এসেছি তখন আমরা দেখতে পেলাম যে এখানে অনেক মা বোন আমাদের দাঁড়িয়ে আছেন, তারা কাজের সন্ধানে আছেন। আমরা প্রতিদিন হয়তোবা অফিস যাওয়ার পথে তাদেরকে দেখতে পাই, কিন্তু কোনোদিনও সেভাবে আসলে তাদের কাছে গিয়ে তাদের জীবনের গল্পগুলো এবং তাদের কথাগুলো কখনোই সেভাবে শোনা হয়নি। তো আজকে আমরা জানবার চেষ্টা করব তাদের জীবন সম্পর্কে এবং তাদের চলাফেরা সম্পর্কে। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে বাবা, যেমন দোয়া করছেন। আপনি আসলে এই যে এখানে আসছেন, কিসের জন্য আসছেন এবং কেন আসছেন? কাজের জন্য আসি বাবা, কি করবো মানে, আমি তো বাসায় বৈশা খাইতে পারতাম, আমার ছেলের তো বাসের বডির কাজ করতো, এক মেয়ের লগে একটু কইরা মেয়ে পাগল বানাইয়া অন্যহানে যাইয়া বিয়া বয়ে গেছে গা। আমার ছেলে তো মাথায় সমস্যা, আমার তো কাজ করে খাওয়াইতে হয়। আচ্ছা, আপনার পরিবারে কি অন্য কেউ নেই কাজ করার মতন? আমার স্বামীর এই মাজার মেরুদণ্ড ভাঙ্গা, কাজ করতে পারে না। আমি মার্কেটে কাজ করে করে এখন দুইজনরে আমার খরচ দিতে হয়, আমার ঘর ভাড়া থাকতে হয়। এখন আমি আর পারি না বাবা, কয়দিন ধরে কাজ নাই আমার। আচ্ছা, এখানে যে আপনি কাজের সন্ধানে এসেছেন, প্রতিদিন কি কাজ পাওয়া যায় না, বা কি ধরনের কাজ করেন আসলে? আমি টাইসে পুডিং করি, আমি ঘর দুয়ার পয় পরিষ্কার করি, আমি সিপিং করি, এটি করি আর কি, আর কোনো কাজ না। আপনার আসলে দিনটা কিভাবে কাটে? দিন তো কষ্টই, কাম হয় না, কিন্তু অনেক দিন হয় কিন্তু অনেকদিন হয় না। এবার ঘুরে যায় বাজার টাজার কত লাগে না, সমস্যা হয়ে যায়, অনেক সমস্যা। ঘর ভাড়া দিতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, খাইতে পারি না। যখন আপনারা কাজ পান না, সাপোজ আপনি আজকে এখানে এসেছেন, যদি কোনোভাবে কাজ না পেয়ে যান, সেক্ষেত্রে আপনার আসলে দিনটা কিভাবে কাটবে? দিনটা কষ্টই করে, কষ্ট বাজে, বাসায় যান না, বাসা যায় কেমন করো টেহা চাইলে অর্ডার করি, এইভাবেই। আচ্ছা আন্টি, আপনি এমন কি কোনো দিন গেছে যেদিন আপনি কোনো কাজ পাননি এবং আপনার সেই দিনটা আসলে না খেয়েই কাটাইতে হয়েছে? এই ধরনের জি কোনো জি দিন জি গেছে? কতদিন সেই গল্পগুলো যদি একটু বলতেন, আসলে কেমন দিন কাটতো? অনেক কষ্টের দিনই কাটছে বাবা। কেউ মনে করো খাইও দিন পার করে আল্লাহ, না খাওয়াই আল্লাহ দিন পার করে, কষ্টের যাবত জীবন আমাকে বুঝেন নেই। আমার ছেলের মাথায় সমস্যা, এখন আমার কাছে তো থাকে আমার ছেলে, এখন আমার তো দেখতে হয়, আমার তো ছেলে, আমি তো ফালাইতে পারব না। ওর ওষুধ পানি সব আমার দিতে হয়, আমি যেইভাবে পারি। প্রেমিকার পিছনে অনেকগুলো টাকা সে খরচ করছে হ্যাঁ, হ্যাঁ। এবং সে এখন পাগল প্রায়। হ্যাঁ হ্যাঁ, মাথায় সমস্যা, পাগল মানে পাগল বানায় চলে গেছে। আমি 5 বার এই শিমুলি হাসপাতাল, মানসিক হাসপাতাল ভর্তি করছি, এখন ওষুধ খাওয়াই। আমারই তো শরীর ভালো না, আমার শ্বাসকষ্ট, এই আকুরে কাজ করতে পারি না, অনেক সমস্যা আছে। প্যাডের অভাবে এখন আমি ইটও পরিষ্কার করতে যাই, কষ্ট করে করি, আবার সিপিং করি, পুডিং করি, টাইসে পুডিং করি, কি করি। কাজ তো কইরা বাবার টাকা নিতে হইব, নাহলে 4-5 দিন ধরে কাজ করি না, আমার তো অবস্থা খারাপ, বুঝেন না। আচ্ছা, আজকে যে সকালবেলা আপনি এসেছেন, আপনি কি খাওয়া দাওয়া করে এসেছেন? খাওয়া দাওয়া একটা চা আর একটা বিস্কুট খাইছি, আর কি খাবো, খাওয়ার মতন কোনো। আপনি আজকে আর কখন খাবেন? মানে আপনি এই যে খাবারটা খেয়েছেন, চা বিস্কিট, তারপরে আসলে কখন খাবেন? এটা আল্লাহ মালিকে জানে আমি কখন খাই, আমি বলতে পারি না। আপনি আসলে তাহলে বলতে পারছেন না। দর্শক, যেমনটি আমরা শুনছিলাম, এই মানুষগুলো মূলত সকালবেলা কাজের সন্ধানে আসেন এবং তারা আসলে কাজ পাবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা কিন্তু তারা দিতে পারেন না, এবং সারা দিনের যে ক্লান্তি এবং কাজ শেষে তারা আসলে দুমুঠো ভাত খেতে পারবে কিনা সেটারও কিন্তু নিশ্চয়তা নেই।